অনেক সময় আমাদের হাতে সময় কম থাকে, তা কি করব খুঁজে পাচ্ছেন না, তখন এইভাবে খুব সহজে কম জিনিস দিয়ে ঘরোয়া পদ্ধতিতে এইভাবে বেগুন দিয়ে চটজলদি একটা রেসিপি করে আপনারা গরম গরম ভাতের সঙ্গে কিংবা পরোটার সঙ্গে খেতে পারেন। আর খেতে খুব সুন্দর হয়। আর বেগুনের এই রেসিপিটা করতে খুব একটা টাইমও লাগে না, আর করতেও কোনো কষ্ট হয় না, খুব কম সময়ে হয়ে যায়। নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, পুরো রেসিপিটা দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে মিস করলে অনেক কিছু মিস হয়ে যাবে, তখন রান্নাটা ঠিক করে হবে না। কম তেল মশলা দিয়ে এই বেগুনের রেসিপিটা খুব কম সময়ে হয়ে যায়, কিন্তু বেগুনগুলো খুব কচি হতে হবে। সাদা বেগুন দিয়েও করতে পারেন, আবার কালো বেগুন দিয়েও করতে পারেন। বেগুনটা দেখে নেবেন প্রথমে পোকা টোকা আছে কিনা, ভালো করে দেখে নিয়ে তারপর বেগুনটাকে এইভাবে গোল গোল করে কেটে নেবেন। খুব বেশি মোটা করবেন না, মোটামুটি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা মোটা করছি। এইভাবে গোল গোল করে বেগুনগুলোকে কেটে নিয়ে প্রথমে জলে বেগুনটাকে ভালো করে একটু নুন দিয়ে ধুয়ে নেবেন। ধোয়া হয়ে গেলে জল থেকে তুলে নেবেন, নিয়ে থালায় রেখে দেবেন কিছুক্ষণ। তার মাঝখানে একটু পেঁয়াজ কুচিয়ে নেবেন। পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে, যতটা ছোট করবেন ততটাই ভালো হবে। এইভাবে পেঁয়াজটা ছোট ছোট করে কেটে রেডি করে নিলাম। তারপর ধনেপাতাটাকেও ওই একইভাবে কুচি করে নিতে হবে। ধনেপাতার ডাঁটগুলোকে প্রথমে ছাড়িয়ে নিলে খুব ভালো হয়, যদি ছাড়াতে না পারেন তাহলে খুব কুচি করে নেবেন। আর এদিকে বেগুনটাকে জল তো ঝরিয়ে রেখেছিলাম, অনেকটাই জলটা টেনে গেছে। এবার তার ভেতর স্বাদ অনুসারে লবণ আর একটু হলুদ দিয়ে দেবো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে বেগুনের গায়ে মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটা বেগুনকে আলাদা আলাদা করে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিতে হবে। এইভাবে সব বেগুনগুলো মাখিয়ে প্রথমে রেডি করে নিয়ে কিছুক্ষণ রেখে দেবেন। আর তার মাঝখানে কিছুটা সময়ের জন্যে ফ্রাই প্যানটা আগে থেকে বসিয়ে রেখে দেবেন। স্লাইড একটু যখন গরম হয়ে যাবে তখন তার ভেতর অল্প একটু তেল দিয়ে দেবো। তেলটা যখন দেবেন তখন দেখবেন তেলটা গরম হয়ে গেছে। আগে থেকে যেহেতু ফ্রাই প্যানটা বসানো ছিল সেই জন্য তেলটা দেওয়া মাত্রই গরম হয়ে যাবে। নিয়ে ফ্রাই প্যানের গায়ে ভালো করে লাগিয়ে নিয়ে একটা একটা করে বেগুনগুলো দিয়ে দিতে হবে। এইভাবে বেগুনগুলোকে অল্প ভেজে নিতে হবে, যেটাকে শ্যালো ফ্রাই বলা হয়। এইভাবে যখন সব বেগুনগুলো দেওয়া হয়ে যাবে, একদিক ভেজে নিয়ে আর একদিক উল্টে দিয়ে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজবো না, আর যেহেতু বেগুনগুলো খুব বেশি মোটা হয়নি, দেখবেন অল্প ভাজলেই বেগুনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর ভাজার সময় ঢাকাটা লাগিয়ে ভাজবেন, তাহলে খুব ভালো হয়। এইভাবে যখন শ্যালো ফ্রাই হয়ে গেল তখন একটা ডিশে আস্তে আস্তে তুলে নিতে হবে। আর এই যে রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এইভাবে সব বেগুনগুলো তুলে নিলাম। তোলা হয়ে গেলে আর একটা বাটি নেব, বাটি নিয়ে তার ভেতরে 250 গ্রাম দই নিয়ে নেব। এখানে দইটা খুব ভালো দই নিতে হবে, মোটামুটি যতটা পারবেন জলটা ঝরিয়ে নিলে খুব সুন্দর টেস্ট হয় খেতে। তারপর ওপর থেকে গোলমরিচ গুঁড়ো ক্র্যাশ করে দিয়ে দেবো। গোলমরিচ গুঁড়ো দেওয়া হয়ে গেলে মিশিয়ে নিয়ে তার ভেতর স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দেবো। আর আপনারা যদি মনে করেন দইয়ের টক ভাবটা কাটাতে হবে, তার জন্যে সামান্য একটু চিনি দিয়ে দেবেন। আর যারা চিনি খান না তারা চিনি বাদ দিয়েই করবেন। তারপর কুচিয়ে রাখা ধনেপাতাগুলো দইয়ের ভেতর দিয়ে দেবো। এখানে দইটাকে খুব ভালো নিতে হবে। তারপর বেগুন ভাজা তোলার পরে যে তেলটুকুনি ছিল আপনারা দেখে বুঝতে পারছেন, একদম খুব কম তেলেই এই রান্নাটা করছি। তার ভেতরে গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম,
গোটা শুকনো লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে, খুব সুন্দর গন্ধ বেরিয়ে যাবে, তখন শুকনো লঙ্কাগুলোকে অল্প সরিয়ে নিয়ে তার ভেতর হাফ চামচ সর্ষে দিয়ে দেবেন। আমি এখানে 2 রকম সর্ষে দিয়েছি, আপনাদের কাছে যদি 2 রকম সর্ষে না থাকে তবে 1 রকম সর্ষে দিয়েই করবেন। নিয়ে সর্ষেটা যখন ভাজা হয়ে যাবে তখন কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেড়ে নিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন হাফ চামচ হলুদ দিয়ে দেবো, দিয়ে হলুদটাকে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে। যখন মেশানো হয়ে যাবে বা হলুদের গন্ধটা যখন চলে যাবে খুব ভালো করে, তখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেবেন। আর আপনারা যদি বেশি ঝাল খেতে যান তাহলে কাঁচা লঙ্কা কুচিও এখানে দিতে পারেন, আমি দিলাম না, আমরা যেহেতু ঝাল কম খাই সেই কারণে দিলাম না। আর যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনারা জানেন তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কিন্তু একটু ঝাল থাকে, আর তার সঙ্গে তো শুকনো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কাটাকে মেখে দেবো, তাহলে ঝালটা হয়ে যাবে, সেই জন্যে কাঁচা লঙ্কা দিলাম না। এইবার ভাজা হয়ে গেলে দইয়ের ভেতর এই মশলাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর শুকনো লঙ্কাটাকে ভেঙে নেবেন। আপনারা যদি মনে করেন একটা ভাঙবেন একটা ভাঙতে পারেন, আর না হলে 2টো ভাঙতে পারেন, যেমন ঝাল খাবেন সেই অনুসারে আপনারা ভেঙে নেবেন। নিয়ে মশলাটাকে খুব সুন্দর করে দইয়ের সঙ্গে মাখিয়ে নিতে হবে। এই রান্নাটা আপনারা যদি সব কিছু কেটে রেডি করে যদি বসান, পাক্কা 10 মিনিটও লাগবে না এই রান্নাটা করতে, এত কম সময়ে হয়ে যাবে। আর মশলাও সেইভাবে কিছু নেই, এটা পেটের পক্ষে খুব ভালো। দইটা যখন মেশানো হয়ে গেল তখন আগে থেকে যে বেগুনগুলো শ্যালো ফ্রাই করে রেখেছিলাম বা অল্প ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো দইয়ের ভেতর দিয়ে দেবো, দিয়ে দইয়ের ভেতর একটা একটা করে ডুবিয়ে বেগুনগুলোকে তুলে নিতে হবে। নিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দিলেই রান্নাটা রেডি হয়ে গেল। আপনারা দেখে বুঝতে পারলেন নিশ্চয়ই কত কম সময়ে কম মশলা দিয়ে কত সহজে এই রান্নাটা হয়ে গেল। আর সময়ও আপনারা দেখতে পেলেন খুব বেশি লাগেনি, পাক্কা 10 মিনিটে রান্নাটা হয়ে যাবে। যদি কেটে সব কিছু রেডি করে নিয়ে বসান 10 মিনিটও লাগবে না। এইভাবে সব বেগুনগুলো ডুবিয়ে নিয়ে একটা ডিশে রেডি করে নিলাম। আপনারা যখন পরোটা বা ভাতের সঙ্গে খাবেন, যখন ভাতটা বসাবেন তার আগে এই রান্নাটা করে নেবেন, আর কিংবা পরোটাটা করে নেবেন, তাহলে দেখবেন ততক্ষণে বেগুনের ভেতর ভালো করে দইটা ঢুকে গেছে, খেতেও খুব সুন্দর লাগবে। আপনারা দেখতে পেলেন করতেও খুব একটা সময় লাগলো না, কম মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল খুব কম সময়ে। আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা আমার চ্যানেলটা একবার ঘুরে দেখে আসবেন, ওখানে অনেক ভালো ভালো রান্না করা আছে। আর এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন, কমেন্ট করলে উৎসাহ বাড়ে আর আনন্দও হয়। তাহলে আপনাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পুরো রেসিপিটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।